গুড মর্নিং সবাইকে। চা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন বাজে ওই 8টার মতো। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো চলো চাটা বানিয়ে নিই। আর আজকে রান্নাবান্নাটা একটু বেলাই হবে। তো আজকে হচ্ছে রবিবার আর কিছু বাজার নেই, তাই জন্য রান্নাটা বেলাতেই বসাতে হবে। বাজার থাকলে কালকে আমি কেটে রেখে দিতাম, তাহলে এই চা খেয়ে রান্নাটা বসিয়ে দিতে পারতাম। আর আজকে ঘুম থেকে অনেকটাই লেট করে উঠেছি, প্রায় 8টার সময়। তো 8টা বাজতে 10 মিনিট বাকি আছে, তারপরে উঠেছি। তো উঠে আর কোনো রকম বিট গাজরের জুস বানানো হয়নি। তারপরে আমি যে উষ্ণ গরম জলটা খাই সেটাও খাওয়া হয়নি। তো ওই তাড়াহুড়ো করে চাটা কোনো রকমে বানিয়েছিলাম, কারণ হাজব্যান্ড খেয়ে আবার কাজে বেরোবে, তাই জন্যে। তো এই সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠলে এইসব কাজগুলো আমার আর হয় না। আর কালকে না বিট গাজর কিছু কেটে রাখতেও আমার খেয়াল ছিল না। রাত্রেবেলা যখন আমি শুয়ে পড়েছি, তারপর আমার হাজব্যান্ড আর কি বললো যে বিট গাজর কেটে রাখো নি, কালকে জুসটা বানাবে কী করে। তো তখন আর উঠে আমার কাটতে ইচ্ছা করছিল না, তাই আর কি আজকে আর খাওয়া হয়নি। আজকে সংসারের কাজের অনেক চাপ আছে। তো চাপ বলতে অনেক কাচার জিনিস আছে। তো ভেবেছিলাম কালকে কাচবো, সোমবার কি মঙ্গলবার কাচবো। তারপরে শুনতে পাচ্ছি যে হয়তো সোমবার বৃষ্টি হওয়ার কথা আছে। তাই ভাবলাম যে কালকে না কাচলে আর আজকে না কাচলে তারপরে জমা হতে হতে অনেকটাই হয়ে যাবে, তখন কাচতে আবার আমার অসুবিধা হবে। তাই আর কি আজকেই সমস্তটাই কেচে দেবো, যে কটা জড়ো হয়েছে। আর তারপরে হচ্ছে বিছানার চাদর, বালিশের কভার সবগুলোই কেচে দেবো। আর কালকে জানো তো এই যে খেতে বসেছিলাম রাত্রিবেলা, আর খাওয়া দাওয়া করার পর না, তো উপর দিকটা তাকিয়ে দেখছি যে একদম মাকড়সার জাল পুতুলগুলোতে একদম ঘিরে ফেলেছে। তো তাই আর কি সকালবেলা এই যে ঘর ঝাড়ু দেওয়ার আগে এই আলমারির ওপরটা পরিষ্কার করে নিলাম। আর পুতুলগুলো তো টেরিগুলো সেদিনকে সব কেচে শুকনো করে ধুয়ে নিয়েছিলাম, তো তাই জন্য খুব একটা নোংরা হয় না। আর এগুলো না ভাবছিলাম যে আমি শোকেসে গুছিয়ে রাখবো সুন্দর করে, কিন্তু আমার তো শোকেসের ওপর দিকটা যেখানটা কাঁচ লাগানো আছে ওখানটা না সমস্ত ধরনের ব্যাগপত্র আর কি ওপরটাতে রাখা হয়, তাই ওখানটা একটু আর জায়গা ফাঁকা নেই। আর ব্যাগগুলো যে বার করে নেবার পর আর ব্যাগগুলো রাখারও জায়গা নেই। তো সমস্যায় পড়ে গেছি, আমার আলমারিতেও একটু আর জায়গা নেই যে শোকেসের ব্যাগগুলো আলমারিতে রাখবো। তাই পুতুলগুলো দেখে আর কি একটু হচ্ছিলো যে এগুলো যদি আমি শোকেসে সাজিয়ে রাখতে পারতাম, তাহলে আর কি দেখতে আরও সুন্দর লাগতো। আর ওপরে থাকলেও দেখতে সুন্দর লাগে, কিন্তু ওই যে ধুলো ময়লাটা একটু বেশি পড়ে, আর বারে বারে আমাকে পরিষ্কার করতে হয়, কাচতে হয়। তো এই কিছুদিন আগে কেচে দিয়েছিলাম, তো এবার যদি আমি প্রত্যেক দিন এগুলোকে রেগুলার আর কি পরিষ্কার করি, তাহলে আমাকে আর কাচতে হবে না। তাও ওই 9 মাসে 6 মাসে তো একবার কাচতে হবেই। তো চলো এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। আর আজকে আমার মেয়ে ভেবেছিল যে একটু বেলা পর্যন্ত ঘুমোবে, কিন্তু বেলা পর্যন্ত ঘুমোতে গেলে এদিকে আমার বিছানার চাদরটা চেঞ্জ করা হবে না, কাচা হবে না, ঘরদোর ঝাড়া হবে না, সব কাজে লেট হয়ে যাবে। তো ওর জন্য আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। তো ওকে বুঝিয়ে বাজিয়ে আর কি তুললাম ঘুম থেকে। ওই 8:30টার দিক, 8:30 না 8:45টার দিক করে ওকে তুললাম। তো উঠতে চাইছিল না, বলছিল আর একটু ঘুমোবো, আজকে দিনটাই তো ঘুমোবো, কাল থেকে আবার স্কুল চালু হয়ে যাবে, তখন আবার বেলা পর্যন্ত ঘুমোতে পারবে না, তখন ওই 8টার সময় উঠে পড়তে হবে। তো যাই হোক কোনো রকমে তুলে এখন এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, আর বালিশের কভারগুলো খুলে নিয়েছি। তো এখন ওইগুলো আর কি কাচবো। আর আজকে না দুবার ভাগ করে করে কাচতে হবে, কারণ কি বলো তো, এই যে একবার আমার কাচা হয়ে গেছে, জামা কাপড় অনেকগুলোই কেচে নিয়েছি, আমার নাইটি, হাজব্যান্ডের জামা কাপড়, আমার মেয়ের জামা কাপড় একবার আমি সকালবেলায় কেচে নিয়েছি। সকালবেলা বলতে চা খাওয়ার পরে। তো কেচে ওই যে বৌদিদের দড়ি দিয়ে, তারপরে আমার পাশের বাড়ি পিসিমণি একটা আছে, তো ওদের দড়িতে মিলে দিয়ে এসেছি। আর এবার যেগুলো কাচবো সেগুলোই আমার ঘরের মধ্যেই মিলবো, কারণ সবটা কেচে না আমার ঘরে মেলার জায়গা নেই, তাই আর কি পাশের বাড়িতে দিয়ে এসেছি। আর এইগুলো আর কি ঘরে মিলে দেবো। তো এই কটা জিনিস আমার উঠোনে ধরে যাবে, আর সবগুলো ধরতো না, তাই মাঝে মাঝে ছাদে দিয়ে আসি। তো আজকে আর ছাদেও জায়গা নেই, ওদের বাড়ির লোক সব কেচেছে, তাই জন্যে। তো এই যে হাজব্যান্ড টিফিন এনে দিয়েছে, তো আমার তো একদমই খেতে ইচ্ছা করছিল না, কারণ কি বলো তো, বাইরের খাবার না টোটালি পুরোই আর কি, এই সকালবেলা টিফিনটার কথা বলছি, বাইরের খাবার খাওয়া হয় না সেটা ভুল কথা, মাঝে সাঝে খাওয়া হয়। এই কিছুদিন আগে দেখেছিল হাজব্যান্ড মোমো এনেছিল, এগরোল এনেছিল। তো চাইনিজ খাবার মাঝে মধ্যে আনা হয় যখন খেতে ইচ্ছা করে, বেশিরভাগটা আমি ঘরে বানাই।
এই সকালের টিফিনটাও আগে আগে বাইরে থেকে আর কি মাঝে মধ্যে আনা হতো, তবে এখন টোটালি বন্ধ হয়ে গেছে। তো ওই মেয়ে বায়না করে তাই আনতে হয়। আর আমার তো একদমই খেতে ইচ্ছা করে না, কারণ ওই যে বাইরে মানে যে পোড়া তেলে লুচিটা ভাজে না, ওটা একদম আমার পছন্দ না, পুরো একদম কালো পিচ। তো আগে আগে আর কি অতটা বুঝতাম না, তো খেয়ে নিতাম। তো এখন করে আর কি শরীরের প্রতি একটু আর কি যত্ন নিই আর কি, খাওয়া দাওয়ার দিক থেকে একটু মানে মেনটেন করে খাওয়ার চেষ্টা করি। এটা সেটা হাবিজাবি না খেয়ে আর কি একদম হালকা পাতলা খাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, ঘরোয়া খাবার হলে মানে ঘরের খাবার হলে কোনো কিছুতেই না নেই, কিন্তু বাইরের দোকানের খাবার হলে একটু আর কি ভেবেচিন্তে আমাকে খেতে হয়। তো খেয়ে কোনো রকম অসুবিধা হয় না, তাও দেখো মুখের স্বাদে খাবো, কিন্তু সেটা এখন হয়তো মানে কোনো রকম কিছু হবে না, পরে দেখবে এটা আবার একটা মানে সাইড এফেক্ট হয়ে যাবে। মানে আমার মানে পেটের যা সমস্যা, তো হয়তো এখন হবে না, কিন্তু কোনো জিনিস তো একবারে হয় না। তো খেতে খেতে যখন একবারে অনেকটা জড়ো হয়ে যাবে, তখনই আর কি পেটের সমস্যাটা শুরু হয়ে যাবে। আর আমার সমস্যা মানে তো মানে কি বলবো, বমি, তারপরে আর কি বলবো। তো চলো সব কথা বাদ দাও। তো টিফিনটা এনেছিল, খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে তারপরে এই যে ঘর দালান ঝাড় দিয়ে এখন মুছে নিলাম। হাজব্যান্ড আসার আগে আর কি মুছে নেওয়ার চেষ্টা করছি, তাড়াহুড়ো করে 10টা প্রায় বাজতেই যায়। তো আমার ঘরের কাজ বলতে বাসি কাজটা আর কি কমপ্লিট হলো, কিন্তু এখন এই যে কাচার বাকি আছে, যে বেড কভার তারপরে বালিশের কভারগুলো, এগুলো তুলে তো এখানে রেখে দিয়েছিলাম। তো এখন এগুলো কাচবো, তারপরে রান্নাবান্নার দিকে যাব। আর এই যে গামলা বালতি সব জল দেখতে পাচ্ছ, এগুলো ওই পাশের বাড়ি বৌদিদের টাইম কলে কালকে বিকালবেলা 4টে জল দিয়েছিল। তো আমার জলের মধ্যে যেহেতু মানে পাতকার জলেতে যেহেতু আমি ওষুধ দিয়েছিলাম, তো এই সমস্তটাই ভরে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলা উঠে আমার কোনো রকম না জলের সমস্যা হয়। তো আর আমার সকালবেলা মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি পাতকের জল একদম পরিষ্কার হয়ে গেছে। তাই এই জলগুলো রেখে দিলাম, মেয়ে আর কি বেলার দিকে শ্যাম্পু করবে কলের জল, তো তাই জন্য রেখে দিলাম। আর হাজব্যান্ড কাঁচা বাজার করে এনেছিল, মাছ বাজার করে এনেছে, তো তোমাদের দেখাচ্ছি কী কী কাঁচা বাজার এনেছে। তো সবার আগে এই যে কলমি শাক এনেছিল, যেটা খুবই নোংরা ছিল, কেটে ফেললে না সেই নোংরাগুলো আর বেরোয় না শাক থেকে। তাই জন্য গোটা আগে গামলার জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আর কি বেছে নিয়েছিলাম, মানে ওখানেই বসে বসে বেছে তারপরে কেটে নিয়েছিলাম। আর অনেকটা সময় চলে গেছে ওই শাক বাছতে গিয়ে, আসলে শাকটা না একদমই ভালো না, মানে বেশিরভাগ পাতা আর কি পোকাতে নষ্ট করে দিয়েছে, তো সেগুলো বাছতে অনেকটা সময় লেগেছে। তারপরে এই যে মাছ এনেছে, এখনও মাছটা ধোয়া হয়নি। তো বেশি মাছ আনেনি, 2 দিনের মতো মাছ এনেছে, তারপরে আবার সোমবারে আনবে, মানে কালকে আবার বাজার করবে মাছ বাজারটা, তাই আর কি অল্প করে এনেছে। এখানে পমফ্রেট মাছ এনেছে, ওটা হচ্ছে আজকের জন্য। আর এই যে রুই মাছের পেটি এনেছে, ওটা কালকে কিংবা পরশু দিন করবো, যে কোনো একদিন আর কি করে নেব। তো চলো সবজি কী কী এনেছে সেগুলো দেখিয়ে দিই। আর ওই যে দেখো শাকটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, তো একবারে সবজি কাটতে বসবো, তখন আর কি কেটে নেব। তোমাদের তো বললাম কাটা হয়ে গেছে, তো আমার না খেয়াল ছিল না। তো এদিকে সবজিগুলো আগে গুছিয়ে নিই, তারপরে আর কি একটা একটা করে সমস্তটা কেটে নেব। আর এখানে এনেছে চিচিঙে, ঝিঙে, তারপরে ডাঁটা, পেঁপে, তারপরে এনেছে ছোট ছোট দিশি টমেটম, তারপরে উচ্ছে, পটল, আর এখানে এনেছে ঢ্যাঁড়স। যা কিছু সবজি এনেছে সব গরমের সবজি, আর গরম তো পড়েই গেছে, মানে ভালোই গরম পড়ে গেছে 2 দিন ধরে। আর আজকে তো ভালোই গরম আছে, আর মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, আজকে সকাল থেকে না একদমই রোদ্দুর ভালোভাবে বেরোয়নি। তো জামা কাপড়গুলো কেচেছি, জানি না শুকনো হবে কি না। হয়তো সুতির জামা কাপড়গুলো পাতলাগুলো শুকিয়ে যাবে, কিন্তু মোটা জিনিসগুলো শুকনো হবে বলে মনে হয় না। ওই যতটুকু শুকনো হবে হবে, তারপরে দালানে মিলে দেব। আর এই যে মেয়ে হচ্ছে আজকে যেহেতু রবিবার, পড়ার ওকে ছুটি দিতে হবে, তো এবেলাটা কোনো রকমে ছুটি নিয়েছি, ওবেলা ওকে সন্ধ্যেবেলা পড়তে বসতে বলেছি। কারণ কি বলো তো, পড়ার প্রচুর চাপ আছে, অনেক পড়া আর কি মানে হয়ে আছে, জমে গেছে, তো সেগুলো না শেষ করলে আবার পরীক্ষার সময় অসুবিধা হবে। এখন ওই বসেছে, কালকের হোমওয়ার্ক দিয়েছে, মানে ড্রয়িং করতে গেছিলো, ওখান থেকে হোমওয়ার্ক দিয়েছে, সেটাই আর কি ঘরে বসে বসে এখন ড্রয়িং করছে। তো হয়ে গেছে, শুধুমাত্র রং করলে হয়ে যাবে। তো ঘরের মধ্যেই বসেছিল, তো আমি বললাম বাইরে আমি সবজি কাটবো পাখা চালিয়ে, তো ঘরটা যেহেতু আমার ছোট, মেঝেটাতে বসলে না নড়াচড়া করার খুব অসুবিধা হবে, তাই জন্য ওকে বললাম অত বড় দালানটা পরিষ্কার করে দিয়েছি, তো দালানে পাখার তলায় বসে বসে যতটুকু যা বাকি আছে করে নিই। তো তাই জন্য ও বসেছে, আর আমি এদিকে সবজিগুলো গুছিয়ে নিই, কী কী কাটবো না কাটবো সমস্তটাই বার করে নিয়েছি। আর বিট গাজরটা বার করে রাখলাম, ওটা হচ্ছে সন্ধ্যেবেলা কাটবো।
আর এই যে দেখো আমি সমস্ত সবজি কেটে নিয়েছি, উচ্ছে আলু ভাজবো, পেঁপে সেদ্ধ দেবো, আর শাক ভাজা হবে, আর মাছের ঝাল হবে। তো ডালটা ভেবেছিলাম করবো, আমার মেয়ে বায়না করছিলো, তারপরে আবার ভাবলাম ডালটা করলে না পুরো নষ্ট হয়ে যাবে, কারণ এই যে উচ্ছে তারপরে শাক ভাজা এগুলো দিয়েই না আমাদের ভাত খাওয়া হয়ে যাবে। বিশেষ করে শাক ভাজাটা, আগে আমি শাক সবজি কিছুই পছন্দ করতাম না, কিন্তু এখন শাকটা আমার এত ভালো লাগে যে কোনো শাক দিয়ে মানে শাক ভাজা দিয়েই আমার পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, আমার খুব ভালো লাগে এখন। আর এদিকে এই যে মেয়ে ড্রয়িং করার পর মেয়ের বায়না আজকে নিজে রান্না করবে, তো আমি পাশে থেকে দাঁড়িয়ে থেকে থেকে ওকে বলে বলে দিচ্ছি, আর কীভাবে খুন্তি নাড়ছে দেখো। আর সবজিটা যখন দিচ্ছিলো দেখেছো তো কত সাবধানে ভয়ে ভয়ে দিচ্ছিলো, তোকে আমি সব সময় সাবধান করে করেই আর কি বলছি এটা করবি না ওটা করবি না, ও সেই মতো আর কি করছে। আর রান্নাঘর থেকে একদম সরছে না জানো তো, বলছে আমি আজকে সব রান্না করব, তোমার আজকে ছুটি। কিন্তু ওর ভরসায় তো দিয়ে দিলে হবে না, আর ও রান্না করতে পারেও না, খুন্তিও নাড়তে পারে না। তো আজকে ওর ইচ্ছা হয়েছে আমি ওই পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে বলে দিচ্ছি, আর ওই খুন্তি নাড়ছে। তো এখন ওই উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে আর এদিকে চলেছি জলের বালতিটা মাজতে। তো মেজে নিয়ে জল ভরে নেব, রান্নার জল নেই রান্নাঘরে আর কি, তাই জন্য বালতিটা একবার ভালো করে মেজে নেব, নিয়ে জল ভরে নেব। আর আমার তো সবসময় ড্রামে জল ভরা থাকে, তো যখন খুশি আমি ড্রাম থেকে জল নিতে পারি। আর পাতকের জলটা পরিষ্কার হয়ে না আমার অনেকটা সুবিধা হয়ে গেছে, নইলে এই এত কাচাকুচি তারপরে এই সংসারের এত কাজ, মানে আমার পাশের বাড়ি থেকে জল আনতে আনতে আমার মানে কি বলবো জীবন বেরিয়ে যেত, খুব কষ্ট হতো। তো যাই হোক এই যে এখন জলটা ভরে নেব। আর মেয়ে হচ্ছে রান্নাঘরে ছিল, ওকে একটু ডাকলাম, বাইরে দরকার আছে, তো এতক্ষণ ও রান্নাঘরেই ছিল। আর রান্নাঘর থেকে তো একদমই সরছে না, ওকে বলছি যে চানটা করে নে বেলা হয়ে যাচ্ছে। ও বলছে যে যখন তুমি মাছের ঝাল বানাবে তখন আমি চান করতে যাবো, আর আমার মাছের ঝাল বানাতে অনেক দেরি হবে। আর পমফ্রেট মাছ তো একসঙ্গে দুটো করে দেয়া যাবে না, দুটো করে দেয়া যাবে কিন্তু অনেকটা তেল দিতে হবে, আর সেই তেলটা মানে আঁশ তেল তো আমি আর কোথাও রাখতে পারবো না, ওই মানে যেদিন আর কি আমিষ রান্না হবে সেদিন কি রান্না করতে পারবো। মানে কী বলতো সবথেকে ঝামেলার ব্যাপার হচ্ছে ওই তেলটাকে আবার আমাকে বাটির মধ্যে এক কোণে জড়ো করে রেখে দিতে হবে, ওটাই আর কি একটা বিরক্ত। তো রান্নাঘর সবসময় পরিষ্কার না থাকলে আমার একদমই ভালো লাগে না, তাই জন্য অল্প তেল দিয়ে একটা একটা করে ভাজবো। আর মেয়েকে ওইদিকে শাক ভাজতে বসিয়ে দিয়ে আর এদিকে আমি চলে এসেছি জলের বোতল ভরতে। প্রত্যেকটা জলের বোতল ফাঁকা হয়ে গেছে, তো আমার মেয়েই বললো আমি শাকটা ততক্ষণ নাড়ছি তুমি ততক্ষণ জলের বোতলগুলো ভরে নাও। তো আমারও একটু কাজের সুবিধা হলো, নইলে আমাকে সেই গ্যাসের সামনে দাঁড়িয়ে থেকে থেকে রান্না করতে হয়। তরকারি ভাত সেদ্ধ হওয়ার হলে তো বসিয়ে দিয়ে তবে এটা সেটা করতে পারি, কিন্তু এই যেমন উচ্ছে ভাজা তারপরে শাক ভাজা এগুলো তো সামনে দাঁড়িয়ে থেকেই করতে হবে। আর টেবিলটাও সকাল থেকে মোছার একদম সময় পাইনি, তো এখন রান্নাবান্না করে গোছাবো বলে টেবিলটা মুছে নিচ্ছি। আজকে ঘরের কাজ শেষ করতে করতে প্রায় 1টা 1:30টার মতো বেজে গিয়েছিল, মানে পুরোপুরি কমপ্লিট করতে আমার চান থেকে শুরু করে সবটাই। কারণ কি বলো তো ঘুম থেকে যেহেতু আমি 8টায় উঠেছি, তারপরে ওই যে অনেক কাজ আর ছিল, তো অতগুলো জিনিস কাচতে তো সময় লাগে, ওখানেই আমার অনেকটা সময় চলে গেছে। মানে যতক্ষণ আমি কাচা ধোয়া করেছি ততক্ষণ কিন্তু আমার রান্নাবান্না সব হয়ে যেত। তো যাই হোক এবেলাটা আর আমি কাজে বসতে পারলাম না, বিকালবেলা খাওয়া দাওয়া করে দুপুরের পর আর কি বসবো। আর আজকে খাওয়া দাওয়া করতেও অনেকটা লেট হয়ে গেছে জানো তো, আমার হাজব্যান্ড আসতে অনেকটা দেরি করেছে, তখন বাজে ওই 2:05 মতো বাজে, তখন আমার হাজব্যান্ড এলো। আর খেতে বসতে আর করতে ওই 2:30টার মতো বেজে গেছে। তো চলো ওদিকে মাছগুলো সব একটা একটা করে ভাজলাম, ভেজে এখন এই যে মাছের ঝালটাও বসিয়ে দিয়েছি। তো আমার রান্নাবান্না সব হয়ে গেছে, এখন শুধুমাত্র এই যে কটা বাসন আর কি বাকি আছে মাজার সেগুলো মাজবো, আর গ্যাসটা পরিষ্কার করে মুছে নেব, তাহলে আমার কাজকর্ম সব হয়ে যাবে। আর ওপর থেকে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম, তো ধনেপাতা না অনেক আনা হয়ে গেছে, আর প্রত্যেক দিন রান্নাতে না ব্যবহার করলে যেগুলো তার কি দেওয়া যায় নইলে নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা।